আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। ঢাকা থেকে চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে। ভিডিওটিতে 17 মামলার আসামি সাজ্জাদ হোসেনকে 10 থেকে 12 দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন বলে জানান তার স্ত্রী তামান্না শারমিন। তিনি বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেফতার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে গ্রেফতার হবেই। আপনারা যারা ভাবছেন আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু, খেলা শুরু হবে এখন। যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন আমার খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। গতকাল রাত 10টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। এর আগে তাকে ধরতে গত 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোসনামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন। জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোজ রোববার প্রথম আলোকে বলেন, দুর্দর্শ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রেফতারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পর্যায়ক্রমে বাকি সব মামলায় রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির 17টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবর আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামের 3 বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি। জানা গেছে, গত বছরের 17 জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামি থানা সংলগ্ন হাট হাজারীর শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে। গত বছরের 4 ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুটতে ছুটতেই পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশ সহ 5 জন আহত হয়েছেন।